প্রতিবাদে পথ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি। সোমবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে এসইউসিআই কে সঙ্গে নিয়ে মিছিল করবে তৃণমূল। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধে জেনেও তিনি বাধ্য, সরকার তাকে বাধ্য করেছেন রাস্তায় নামতে, এমনটাই বক্তব্য তাঁর। পরীক্ষা চলাকালীন যাতে গণতান্ত্রিক আন্দোলন করতে না পারে, রাজনৈতিক প্রতিহিংসা করার অ্যাটিটিউড নেই। এই সরকার, বাবু সরকার, সিপিএম সরকার টোটাল একটা সন্ত্রাসমূলক আচরণ করছে। এই সন্ত্রাসমূলক আচরণ যদি ইমিডিয়েট বন্ধ না হয়, তাহলে কিন্তু রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক আন্দোলনের পথে আমাদের কিন্তু রাস্তায় নামতে হবে। চলবে গাড়ি, ফুটবে ব্রেক, অথচ পাংচার হবে না টায়ার। অবাক লাগছে? হ্যাঁ, টায়ারের স্থায়িত্ব বাড়াতে বাজারে এলো হার্বাল টায়ার জেল। লং ড্রাইভে যাচ্ছেন কিংবা খুব জলদি পৌঁছতে হবে গন্তব্যস্থলে, হঠাৎই টায়ারে ফুটলো পেরেক। যা কি হবে? কিছুই হবে না যদি আপনার গাড়ির চাকায় লাগানো থাকে হার্বাল টায়ার কেয়ার জেল। পেরেক ফুটলেও দিব্যি গড়গড়িয়ে চলবে গাড়ি, এইরকমই দাবি জানাচ্ছে টায়ার কেয়ার টেকনোলজির ইনকর্পোরেট ইন্ডিয়া সংস্থা। মুস্কান এন্টারপ্রাইজ তাদের কলকাতা শাখা। আমরা সমস্ত গাড়ি থেকে টিউবটাকে বার করে আমরা জেলটা ইনস্টল করছি। জেলটা ইনস্টল করার পরে যতই পিরিয়ড ফুটুক ওর মধ্যে আফটার 6 mm এর মধ্যে ওটা কখনো পাঞ্চার হবে না, অটোমেটিকলি ওটা পাঞ্চার রিপেয়ার হয়ে যাবে। এটাতে মাইলেজ বাড়ছে ফার্স্ট 5 কিলোমিটার পার লিটার, এবং আপনার লংজিভিটি যেটা টায়ার হচ্ছে 25 থেকে 20,000 লংজিভিটি হয়, ওটা বেড়ে 5,000 লংজিভিটি আরো বেড়েছে, 30 থেকে 35,000 লংজিভিটি চলে যাচ্ছে। 565 টাকা দামের এই জেল শহরে মিলবে কি? এখনো পর্যন্ত কোনো পাকা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি তারা। 1875 সালে 45 একর জায়গা জুড়ে তৈরি হয়েছিল আলিপুর চিড়িয়াখানা। আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সাথে সাথে জীবজন্তুদের সুষ্ঠুভাবে রাখার জন্য প্রয়োজন হয়ে পড়েছে আরো অনেকখানি জায়গা। এখন চিড়িয়াখানাকে রাখতে গেলে ন্যাশনাল জু পলিসি বা সেন্ট্রাল জু অথরিটির যে গাইডলাইন, তাতে অনেক বেশি জায়গা দিতে হবে একটা অ্যানিমালসকে। স্পেস প্রবলেমের জন্যই আমাদের সেন্ট্রাল জু বলছে তোমরা একটা অ্যানিমালসকে কিছু কমাও, স্যাটেলাইট জু তৈরি করে সেখানে নিয়ে যাও। সেজন্য আমাদের সেই জিনিসটা সেটা করার জন্য একটা পরিকল্পনা আছে, কিন্তু সেটা কবে এক্স্যাক্টলি হবে সেটা বলাটা মুশকিল। সোনারপুরের ভগবানপুরে চিড়িয়াখানা সম্প্রসারণের জন্য বছর খানেক আগেই জায়গা চিহ্নিত করেছে বন দপ্তর। তবে এখনো সম্প্রসারণের কোনো সঠিক পরিকল্পনা গড়ে ওঠেনি বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জীবজন্তুদের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য আলিপুর চিড়িয়াখানা সম্প্রসারণের প্রয়োজন বলে মনে করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে লালফিতের ফাঁসে এখনো গড়ে ওঠেনি তার কোনো বাস্তব পরিকল্পনা। কবে এই পরিকল্পনা বাস্তবায়িত হয় এখন এটাই দেখার বিষয়। ক্যামেরায় প্রশান্তর সঙ্গে সৌমিত্র নন্দী, রিপোর্ট, কলকাতা। এখন আরো একটা ছোট্ট ব্রেক।